রাহিম, আসসালামু আলাইকুম। আমি জনতা খাদেম উজ্জ্বল, আপনাদেরকে জানাচ্ছি সেলট। আমি আজকে একটা বিষয় নিয়ে আসলাম। আমার এই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কি। তা আমার সাথে যিনি যিনি আছেন, ওনার একটা বিষয়, ওনার আব্বার ক্যান্সার হয়েছিল। এই ক্যান্সার ভাতা একটা সরকারি ভাবে দেয়। ওই ক্যান্সার ভাতার জন্য সমাজসেবা অফিসে গেছিল উনি, ওনার আম্মা ছিল। পরে একটা লোকে এই সমাজসেবা অফিসারের লোক একজন লোক সহকর্মীর সাথে দেখা হয়েছে। তারপর উনি বললো যে ঠিক আছে, আমাকে কিছু টাকা দেন, আমি ভাতার ব্যবস্থা করে দিব। এই উনার সাথে আজকে পাইতারা করতে করতে তো আজকে 8-9 মাস ধরে পাইতারা করছে, ভাতাও দিছে না। ওনার আব্বা পরে মারা গেছে। তাই বাকিটা আমি ওনার মুখ দিয়ে শুনতে চাই বিষয়টা কি। আপনার এই ভিডিওটা শুনবেন। তা আপনি বিষয়টা একটু বলেন, আপনার এই আব্বার বিষয়টা, ক্যান্সার রোগী বিষয়। উনি ক্যান্সার ছিল, সরকারের থেকে কিছু টাকা দেওয়ার কথা ছিল সাহায্য। এটা দিবে দিবে বলে আর টাকাটা দেওয়া হয় নাই। আমার আব্বা তো মারাই গেল। জি, টাকাটা আর দেয় নাই নাকি? না, টাকাটা আর পাওয়া হয় নাই। যে টাকাটা এখন কি আপনি পাইছেন? এখন পাইছি। কিভাবে পাইছেন? এখন পাইছি যে আপনি যেহেতু আমার কাছে আসছেন, আমার আমি কাছে একটু দয়া করছেন, আপনি একটু দৌড়াদৌড়ি করছেন, আপনার ইয়ে থেকে আমি টাকাটা পাইছি। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা দেয়া আর ওই ইয়ার একটু দেখান তো। প্রিয় দর্শক, আমি দেখাচ্ছি উনি যে টাকাটা পাইছে সমাজসেবা অফিস থেকে। আসলে এরকম বিষয়টা আমি আজকে ওনার ভিডিও তোলার উদ্দেশ্যটা কি জানেন? এই মেসেজটা যদি আমি আরেকজনকে দিতে চাই, যেন সে বকছে, তার মতো যেন আর কেউ জানি না ভোগে। সরকারি কোনো কর্মকর্তা যদি কারো কাছ থেকে যদি এক্সট্রা টাকা নেয়, নেয়া যদি কাজ না করে আর যদি কোনো টাকা নেয়, পাইতারা করে, তাহলে আপনারা উপজেলা নির্বাহী অফিসারকে বরাবর একটা আবেদন করবেন যে এরকম সরকারি লোক আমার কাছ থেকে টাকা চাইছে। দেখবেন বর্তমান আমাদের হোমনা নির্বাহী অফিসার অনেক ভালো লোক। ওনার কাছ থেকে আমি গেছি, ওনার কাছ থেকে তার বিষয়টা আমি টাকা উদ্ধার করতে পারছি। আমাদের হোমনা থানার নির্বাহী অফিসারের কাছে মাধ্যমে ওনার এই টাকাটা পাইছে। তাই আমি দর্শক, এই যে টাকাটা দেখান তো একটু, এই যে দেখেন টাকাটা, হ্যাঁ, এই টাকাটা সে পাইছে। ঠিক আছে, তাই আমি দর্শক, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি জনতা খাদেম উজ্জ্বল এখানে শেষ করলাম। এরকম তারা যদি ভুগছে, এরকম ভোগানোর জন্য আর জনগণ না ভোগে। তাই জনতা খাদেম উজ্জ্বল এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে।